হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে এরকম গোটা গোটা বাঁধাকপি জলের মধ্যে দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, আর তার মধ্যে আমি দিয়ে দেবো জলটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ। আর এখানে আমি 1 চামচের মতন একটু তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি, আর বাঁধাকপিগুলোকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তো বাঁধাকপিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা চাপতে ভুলবেন না, তাহলে সবার ফার্স্টে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। তো এই যে দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা তুলে দিয়ে তারপরে আমি বাঁধাকপিগুলোকে এইভাবে একটু উল্টে দিয়ে অপর সাইডটাও 2 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি বাঁধাকপিগুলোকে এইভাবে ছেঁকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আর বাঁধাকপিগুলো তোলা হয়ে গেলে তারপরে আমি নিয়ে নেব, এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এরপর আমি যে বাঁধাকপিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই বাঁধাকপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা একটু ফ্রাই করে নেব। তো দেখুন এখানে বাঁধাকপিটা একটা সাইড ফ্রাই হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটা একটু ফ্রাই করে নেব। তো এরকম হালকা লালচে লালচে ভাব চলে আসলেই তাহলে বাঁধাকপিগুলো ভাববেন যে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি বাঁধাকপিটাকে তুলে নিয়ে আর যে বাঁধাকপিগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে একটু ফ্রাই করে উঠিয়ে নেব। তো এই যে দেখুন আমার বাঁধাকপিগুলো তো সব ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ঘি। তো এখানে আমি ঘিতেই রান্না করব। আপনারা চাইলে তাহলে আপনারা ঘির বদলে তেলেও রান্না করতে পারেন। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তো ঘি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে। তো এখানে আমি ঘিয়ের মধ্যে সোমবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতন জিরে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি আদা আর লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে একটু আমি ফ্রাই করে নেব। মশলাটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। আর এখানে আমি 3টে টমেটোকে পেস্ট করে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি চাল মগজ পোস্ত আর কাজু বাদাম, সেটার আমি একটা পেস্ট করে নেব। এরপর যখন টমেটোটা কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই চার মগজটার আমি পেস্ট করেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি ওর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। তারপরে আমি মশলাটাকে ভালো করে এই সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে আমি একটু মশলাটাকে 2-1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। যখন মশলার থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি জল, আর এখানে আমি 1.5 কাপের মতন একটু জল দিয়ে দিয়েছি। এরপর যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে যে বাঁধাকপিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলোকে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে রেখে দেব। তো সব বাঁধাকপিগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে তারপরে আমি দিয়ে দেব ওর ওপর থেকে এখানে আমি নিয়ে নিয়েছি একটু গুঁড়ো গরম মশলা। তো গুঁড়ো গরম মশলাটাকে আমি ওপর থেকে এইভাবে একটু দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নেব। তো এইভাবে আপনারা অবশ্যই বাঁধাকপি একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।